এই মুহূর্তটা হচ্ছে শুক্রবারের রাত্রিবেলা দাদাই দেখা করতে গেছিলো দিদির সঙ্গে। তার দিদি চলে এসছে দাদাইকে খাওয়াতে। দেখো বন্ধুরা, এই সব কিছু কিছু মুহূর্ত তুলে ধরার মতো, তাই না? আমি রান্নাঘরে চলে এসেছি সরাসরি তোমাদের কাছে। তা বন্ধুরা, ইএনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। তা আমি রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, আমি আবারও বললাম তোমাদের কাছে। তা বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সকাল থেকে রাত পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো। তাহলে চলো বন্ধুরা। কড়া বসিয়ে দিয়েছি, আর ওদিকে না এঁচোড়টা সিদ্ধ করাও হয়ে গেছে লবণ দিয়ে। তা তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আলু দিলাম, লবণ আর হলুদ দিয়ে ভাজা করতে হবে। আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে পারিনি। আর এদিকে দেখো বন্ধুরা, একটা বাঘের বাচ্চার মতো বিড়াল যাচ্ছে, দেখেছো? এইখানে আমাদের পাঁচিল নয়, এটা আমাদের পাশের বাড়ির পাঁচিল। আর ওই তেলের মধ্যেই দেখো বন্ধুরা, আমি এবার মশলা দেবো। তার মধ্যে দেখো ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটুখানি ভাজা, মানে মশলাটা একটুখানি হওয়ার পরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম আচার। বন্ধুরা, আমাদের মা না আমিষ খান না, ওই জন্য না আমরা তো সবসময় চিকেন দিয়ে আচারি চিকেন বানাই। তা ওনাকে আমি ওই জন্য নিরামিষ আচারি এঁচোড় বানিয়ে খাওয়ালাম। তা ওনার খুবই ভালো লেগেছে। আমি পরে এটা ভয়েস ওভারটা দিচ্ছি। তা বন্ধুরা, তা ওই জন্য উনি না কারো হাতে উনি খেতে চান না, উনি আমার হাতে, আমি নতুন নতুন রান্না করে খাওয়াই বলে ওনার ভালো লাগে, ওই জন্য আমার হাতেই খায়। তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষাতে হবে। তারপরে এই মশলা একটু তেল ছেড়ে গেলে পরেই আমি আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। এই যে আলু আর এঁচোড়টা ভাজা ছিল, দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো, কষিয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে না লাস্টে নামানোর সময় পাঁচফোড়ন গুঁড়ো আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম গুঁড়ো করে, আর একটু আচার দিলাম। দিয়ে দেখো বন্ধুরা, লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা বলবে। তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এদিকে দেখো, ডোরাকে খেতে দিয়েছি, ওকে বলবো খেতে, তারপরে ও খাবে। ও চনমন করছে, এদিক ওদিক তাকাচ্ছে, আমি কখন বলবো। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ ওরমভাবে বসে থাকবে। দেখো বন্ধুরা, আমি ওকে যখনই বলবো ও তখনই যাবে। এই যে খাবার নিয়ে বসে পড়েছি। কোয়েল এখন মেয়েকে খাওয়াচ্ছে। কোয়েল মেয়েকে খাইয়ে ও নিচে আসবে খেতে। আর এই যে দেখো আমি কি রান্না করেছি, তাহলে তোমাদের দেখাই, চলো। খাবার দিয়ে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি। এইখানে তোমার দাদার ভাত, আর এইটা হলো আমার ভাত। আর এইটা হলো আচারি এঁচোড় বানিয়েছি আচার দিয়ে। আর এইটা হলো তেতো চচ্চড়ি। আর এই ডালটা তো তোমাদের এর আগেই দেখিয়েছি। এই মানে আগের দিনের ডাল, এইটা একটা তিতার ডাল। যদি তোমাদের দাদা খায় তা খেলো, আর না খেলো আর কিছু করার নেই। তাহলে চলো বন্ধুরা, খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে আমি তোমাদের কাছে আসব। এই যে ভাত নিয়ে নিয়েছি আমি, আমার এটা ভাত, ওটা তোমাদের দাদা। এই যে বন্ধুরা, তোমাদের দাদার ভাত আর আমার ভাত নিয়ে নিয়েছি, দেখো। আর এদিকে এই যে তোমাদের তো দেখালামই আমি কি কি রান্না করেছি। তা বন্ধুরা, তাহলে চলো পরে আসছি আবার। বন্ধুরা, সন্ধেবেলা চলে এসেছি। আর এই যে পাস্তা আমি করব, তা কোয়েল পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছিল দুপুরবেলা, তারপরে সবজি কেটে সাইজ করেই রেখে দিয়েছিল। আর আমি শুধু এই যে লঙ্কাটা কাটলাম, এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে সয়া সস, টমেটো সস আর চিলি সস নিয়েছি। আমি রান্না করব এখন সন্ধে। বন্ধুরা, আমার না টাইপডটা ভেঙে গেছে, ওই জন্য না আমি ঠিকঠাকভাবে আমি ফোন ধরে কাজ করতে পারছি না। একটুখানি মানে 19-20 হচ্ছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর তাহলে চলো বন্ধুরা, আমি পাস্তাটা রান্না করে তারপরে আসছি। এই যে এখানে আমি নিয়েছি, দেখো বন্ধুরা। আর এই টিফিন কৌটোতে কোয়েলের জন্য রেখে দিয়েছি। আর এই কোয়েল আসবে, এসে নিয়ে যাবে বলেছে। আর আমাদের মায়ের জন্য আমি রান্নাঘরেই রেখে দিয়েছি। আর এদিকে ডল বলছে আমি ডোরার কাঁধে উঠবো, উঠে টকবক করব, তুমি ভিডিও করো ঠাম।
ওই জন্য আমাকে আবার ভিডিও করতে হচ্ছে। আর ওই দেখেছো ও কি কি কাণ্ড করছে, ওকে নিয়ে দেখ। বন্ধুরা, আমি আলমারি থেকে কাপড় সব বের করেছি। আর আমি মাঝে মাঝে কাপড় বের করে কাপড়গুলো ভাঁজ পাল্টিয়ে আমি আবার রাখি। তা আমার ওই জন্যই ভাঁজ এমনি করা হয়ে গেছে, কিন্তু আলমারির মধ্যে আজকে আর গুছানো যাবে না, কারণ আরও কিছু জিনিস আছে, সেইগুলোকে সব বের করতে হবে। বের করে তারপরে আমি এইগুলোকে কালকে গুছাবো। আজকে আর পারবো না, কালকে হবে সেই সন্ধ্যের পর। কারণ বন্ধুরা, এখনো এইখানে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো গুছানো হয়নি, এই কম্বলটার উপরে রাখা আছে। আমার গুছানো হয়ে যেত বন্ধুরা, কিন্তু ডল ছিল তো এতক্ষণ ধরে ঘরের মধ্যে। আর ওই পাশের বাড়ি একটা যা আছে, সেই এখন দোকানে দেখা করতে গেছিলো ওর মায়ের সঙ্গে, আমাকে বলে তুমি চলো বলে, ওই জন্য আবার নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আবার নিয়ে আসছিলাম, তা ওই জাটা এসে উপর থেকে নিচে নেমে ওকে নিয়ে গেল, বলে দাও আমার কাছে একটুখানি রাখি, তারপরে আবার পরে নিয়ে যাবে, তুমি ততক্ষণ কিছু কাজ করে নাও। আটা মাখা হয়নি, আটা মাখবো। ওই জন্য বন্ধুরা আমি আবার ইচ্ছা করেই আরও মানে বলিনি আমি ওদের ঘরে যে রাখো, ওরাই নিজের থেকে বললো রাখি। তাই আমি বললো ভালোই হয়েছে, তাহলে আমি গিয়ে একটুখানি আটাটা মাখি। কোয়েল তাহলে এসে রুটিটা করতে পারবে। আর আজকেও তাড়াতাড়ি দুপুরবেলা ঘুমিয়েছে, তাড়াতাড়ি আবার উঠেও পড়েছে। আর আজকে ওর দাদাই সকাল থেকে ওকে দেখতে পায়নি, মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর দাদাই। রাত্রিবেলা এসে দেখে যদি আবার তাড়াতাড়ি, যেহেতু ঘুম থেকে উঠেছে, যদি আবার তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাহলেই বলবো আমার আজকে সারাদিন ওর সঙ্গে কথাও হলো না। দেখা হয়েছে কিন্তু কথা হয়নি। ওর সঙ্গে যে কথা হয়, ওর সঙ্গে যে খেলে একটুখানি, সেইগুলো হয়নি। তা বন্ধুরা, এই সব কাপড় এইখানে শুধু কাপড় আর ব্লাউজ আর সায়া আছে। এখনও ব্লাউজ আমার আলমারিতে আছে, ব্লাউজ এখনও বের করা হয়নি। এখনও চুড়িদার আছে, সব বের করব। বের করে ইস্ত্রি করতে হবে। চুড়িদারগুলো, তোমাদের দাদার জামা প্যান্ট সব এমনি কাচা হয়েছে, তুলে রাখা হয়েছে, কিছু গুছানো হয়নি। এগুলো সব মানে সব একেবারে গুছাবো, গুছিয়ে আমি ভাঁজ করে উপরে তুলবো। তা বন্ধুরা চলো আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আটাটা মাখি। আটাটা মেখে তারপরে আমি কিছু কাজ থাকে যদি সেই কাজগুলো করবো। ডোরাকে আবার খেতে দিতে হবে, ডোরাকে যতক্ষণ না খেতে দেবো ও আমার পায়ে পায়ে ঘুরবে। তাহলে বন্ধুরা চলো আমি তোমাদের কাছে আবার পরে আসি। বন্ধুরা, এখন বাজে 10টা 15। তা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনের ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তাহলে টাটা, গুড নাইট বন্ধুরা।